ফের ভাঙড়ের শুটআউট। বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলির আঘাতে মৃত্যু হলো চালতাবেরিয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মেহরাব। মেহরাব, ঠিক কি ঘটেছে, কেন শুটআউট হলো, কেন মারা হলো ওই ব্যক্তিকে? দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফেরার প্রতি গুলিতে ঝাঁঝরা ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। রাজ্জাক খাঁ ছিলেন চালতাবেরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার রাতে যখন দলীয় কর্মসূচি সেরে রাত 10টার দিকে তিনি যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন কিন্তু ভাঙড় বিজয়গঞ্জ বাজারের অদূরে শিরিষতলা বলে একটি নির্জন জায়গা, খালপাড়ের রাস্তা, সেখানে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর 4 থেকে 5 রাউন্ড গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে, এবং গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শুধুমাত্র কিন্তু গুলি করে ক্ষান্ত হননি দুষ্কৃতীরা, তাকে কিন্তু মৃত্যু নিশ্চিত করতে কিন্তু বারবার হাসু আর কোপ পর্যন্ত মারা হয়। ঘটনাস্থলে কিন্তু মারা যান তিনি। স্থানীয় পথ চলতি মানুষরা যখন তৃণমূল নেতাকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন কিন্তু তারা তড়িঘড়ি উত্তর কাশীপুর থানার পুলিশকে খবর দেয়, এবং উত্তর কাশীপুর থানার পুলিশ এসে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। এই খবর প্রকাশ হতেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙড়ের সমস্ত তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হয়। তোমাকে জানিয়ে রাখি যে এই রাজ্জাক খাঁ তিনি কিন্তু একেবারে ভাঙড়ের প্রথম সারির তৃণমূল নেতা, এবং শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। এবং ইতিমধ্যে কিন্তু শওকত মোল্লা সহ তৃণমূল নেতারা যেমনটা দাবি করছে যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে কি কাউকে গ্রেফতার করেছে পুলিশ? কিছু জানা যাচ্ছে এই ব্যাপারে? দেখো সৌমি, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে যেমনটা খবর যে কাউকে আটক বা গ্রেফতার ইতিমধ্যে কিন্তু করা হয়নি। তবে পুলিশ সূত্রে যেমনটা খবর যে খুব শিগগিরই কিন্তু এই ঘটনার এই তৃণমূল নেতা কি কারণে খুন হয়েছে এবং তার খুনের পিছনে আসল রহস্য তারা কিন্তু উদ্ঘাটন করবেন। ধন্যবাদ মেহরাব আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ ভাঙড়ের খালপাড়ে গুলির আঘাতে মৃত্যু হয়েছে চালতাবেরিয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর। মৃত ব্যক্তি ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে যাওয়ার পথে ভাঙড় খালপাড়ের সিরাজতলায় দুষ্কৃতীদের পরপর গুলি এবং হাসুয়ার কোপে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাশীপুর থানার পুলিশ। এর পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা থেকে তৃণমূল নেতৃত্ব সকলে ঘটনাস্থলে আসেন। যেমনটা জানিয়েছে আমাদের প্রতিনিধি, যিনি যে রাজ্জাক খাঁ অঞ্চল সভাপতি, তিনি কিন্তু রীতিমতো বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিলেন এবং প্রথম সারির তৃণমূলের নেতা ছিলেন। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আরে বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান, আমাদের মামু সম্পর্কে, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ।